নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস ঘরেতে কিভাবে খুব সহজেই বানানো যায় সেটাই এখানে আমি আজ করে দেখাবো। এখানে আমি ফ্রায়েড রাইস বানাবার জন্য 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। রাইসটাকে ভালো করে 2-3 বার ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার ফ্রায়েড রাইসে দেবো বলে আমি 400 গ্রাম গাজর ভালো করে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে পোন হাঁড়ি মতন জল দিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে তারপর আমি ভিজিয়ে রাখা চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। এখানে কিন্তু জল গরম হওয়ার পরেই তারপরে চালটা দিতে হবে। এবার কিছুক্ষণ পর আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ভাতটা অনেকটা হয়ে গেছে। যেহেতু চালটা ভেজানো ছিল ওই জন্য ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি কিন্তু এখানে ভাতটা পুরোপুরি করব না, এখানে 90% মতন ভাতটা করে নেব। কেননা ভাতটা যখন কড়াইতে আমি আবার সবজি দিয়ে নাড়বো তখন ভাতটা ভেঙে যাবে বা দলা হয়ে যাবে, ওই জন্য একটু আগে থাকতে নামিয়ে নেব। নামানোর আগে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে একটু নেড়ে ভাতটা উপর দিয়ে দিলাম। উপর দিয়ে ভাতটার সঙ্গে সঙ্গে আমি তুলে নিলাম, নিয়ে ঢাকনাটা খুলে রাখলাম। ঢাকনাটা খুলে না রাখলে গরম ভাপে ভাতটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসে তেলটা সাদা তেল নিয়েছি, নিয়ে তেলটা গরম করে নিয়ে গাজরগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টেম্পারেচারে রেখে গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটা একটু নাড়াচাড়া করার পর আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর গাজরটা একটু নরম হয়ে এলো। নরম হওয়ার পর একটু সামান্য ভেজে নিয়ে আমি তারপর তুলে নিলাম। এখানে কিন্তু গাজরটা আমি পুরোপুরি ভাজলাম না, কারণ আবার যখন কড়াইতে দিয়ে সবজির সাথে কড়াইতে দিয়ে আবার নাড়বো, রাইসটা বানাবো, তখন আর একটু ভাজা হয়ে যাবে। এভাবে আমি বিনসটাকেও ভেজে নিলাম। এই গাজর ভাজার তেলেই আমি বিনসটাকে ভেজে নিলাম। একটু সামান্য নেড়ে নিয়ে তারপরে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে মিনিট 4 আবার একটু নাড়াচাড়া করে তারপরে পুরোপুরি আমি বিনসটাকে কিন্তু ভাজলাম না। মিনিট 4 পরে দেখলাম বিনসটা মোটামুটি হয়ে গেছে, তখন আমি তুলে নিলাম। আবার এবার একটু পরিষ্কার তেল দিয়ে আমি ভাঙা কাজু বাদামগুলোকে একটু আধ ভাজা করে নিলাম। এবার কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে কড়াইতে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে একে একে এবার আমি সবজিগুলো দিয়ে দেব। ভেজে নেওয়া গাজরটা দিয়ে দিলাম। আমি যেহেতু 1 কেজি চাল নিয়েছি, চালটা আমি তো একবারে করব না, করলে চাপ হয়ে যাবে বা ভাতটাও ভেঙে যাবে। আমি 1 কেজি চালকে 3 বারে করব, ওই জন্য সবজিগুলোকে 3টে ভাগ করে নিয়ে 3 বারে পাটে পাটে আমি করে নিচ্ছি। গাজর, বিনস, কড়াইশুঁটি, কাজু বাদাম, কিশমিশ সব একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য চিনিটা একটু বেশি দিতে হয়। আর আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু ভাতে লবণ দিয়েছিলাম, তখন পুরোপুরি লবণ দিইনি, সেই জন্য এই সবজির মধ্যে আন্দাজ করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে 3 ভাগের 1 ভাগ ভাত আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আলতোভাবে নেড়ে নিচ্ছি। এখানে দেখুন আমি পুরোপুরি ভাতটা করিনি, সেই জন্য একটা চালও কিন্তু ভাঙিনি। পুরোপুরি ভাতটা করলে ভাতগুলো আমার ভেঙে যেত এবং দলা হয়ে যেত। সবশেষে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেমন ফ্রাইড রাইসটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু হয়েছে। এভাবে আমি
কড়াই থেকে তুলে নিয়ে এবার হাঁড়ির মধ্যে রেখে দেব। যেহেতু ওই কড়াইতে আবার করব, ওই জন্য কড়াই থেকে তুলে হাঁড়িতে রেখে দিলাম। অনেকক্ষণ গরম থাকবে হাঁড়ির মধ্যে থাকলে। আবারও কড়াটা পরিষ্কার করে নিয়ে ঠিক একই প্রসেসে 2 চামচ ঘি দিলাম পরপর, তারপরে তেজপাতা, সবজি, সব সবজি দিয়ে একে একে আমি আবারও ওই ফ্রাইড রাইসটা করে নিলাম। একবারে করলে কি হবে, ভাতটা একদম চাপ হয়ে যাবে। একটু সময় ধরে আস্তে আস্তে করলে কিন্তু একদম পারফেক্ট ফ্রাইড রাইস হয়ে যায়। এভাবে আপনার ঘরে বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে এবং অনুষ্ঠান বাড়ির মতনই ফ্রাইড রাইসটা হবে। আমার এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিংবা কষা আলুর দম বা পনির সব কিছুই ভালো লাগে। আর ফ্রাইড রাইসটা ভালো হলে সবই ভালো লাগে। ধন্যবাদ।